অবাক হয়ে যাচ্ছি, অবিশ্বাস্য যে এখানে কিভাবে মানুষ বসবাস করে। এটাও বাড়ি, এখানেও মানুষ বসবাস করে, এখানেও থাকে, যেটা কি ভাবা যায়, এটা কি কল্পনা করা যায়? দ্যাট ইজ কল্পনার বাইরে। দূরে যতদূর দেখা যায় শুধু বালুরাশি আর বালুরাশি। তো লক্ষ্য উদ্দেশ্যে বালুরাশি ভেদ করেই চালুয়া বাড়ির কিছু অংশ ভেঙে গিয়েছে, অর্থাৎ ভেঙে বলছে পুরো গ্রামটাই ভেঙে গেছে। তবে আবার নতুন করে চর জায়গায় সেখানে। তবে শীতকাল হলেও প্রচণ্ড রোদ এবং এই যে বালুর মধ্যে খালি পায়ে আপনারা দেখছেন হাঁটছি, অ্যাকচুয়ালি আসলে খুবই লাগতেছে, ভালো একটা ফিলিংস লাগার কথা। পাশাপাশি একটু কষ্ট হলেও সেই সুন্দর একটা ফিলিংসে আপনারা দেখছেন কিনা দূরে দুর্দান্ত যত দূর দেখা যাচ্ছে শুধু চর আর চর। আমি কিছুদিন আগে এই অঞ্চলে এসেছিলাম, তখন দেখেছি শুধু জল আর জল, কত বৈচিত্র্যময় এখানকার রূপ। তো দর্শক, আজকে আমি সেই চরেই যাব। তবে সামনে একটু জল দেখতে পাচ্ছি, সেই জলরাশি পার হয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে সেই যমুনা নদী। এটা একদম যমুনা নদী, অন্য সময় প্রচুর পানি থাকে বা এখানে আসা যাবে না, অনেক স্রোত বয়, বাট এখন নেই। তবুও সামনের দিকে এগিয়ে চলছি। যমুনার এই শীতকালেও এভাবে ফেটে ফেটে গিয়েছে, তার মানে কতটা নাব্যতা সংকট বা কতটা কি অবস্থা আর কি, সেটা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আসলে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি, জানি না সেখানে লোকজন আছে কিনা, জঙ্গল। আর এর মাঝে কি আর বলবো, কতটা টায়ার্ড ফিল করতেছি সেটা আসলে বলার কোনো ভাষা নেই। আপনারা দেখছেন জঙ্গল, সে জঙ্গলের মধ্যে মেবি এখানে একটা বা দুই তিনটা পরিবার আছে, একদম খুব অসহায় একটা বাড়ি আমরা দেখি সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, দেখে পরিবার লোকজন বসবাস করে কিনা, এখানে মানুষ আছে কিনা। কারণ এই জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি মানুষ থাকার কথা না, তারপরেও রয়েছে মনে হচ্ছে। একজন ভাই ভাবিকে আমরা দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাড়ি কি এইটাই? এ পাশে বিশাল নদী, এই পাশেও নদী, জঙ্গল, চতুর্পাশে নদী। এখানে আপনি কেন থাকেন? থাকি এখন, ওই দিকে জায়গা বাসা নাই। আহারে, আগে থেকে কি বাড়ি এখানেই ছিল? আগে এই জায়গাতে বেরিয়ে গেছিল। আচ্ছা, মাঝখানে কি সব নদীতে চলে গেছে? নদীতে চলে গেছে, সব নদী হয়ে গেছিল। আচ্ছা, আবার চর জায়গার পর এখানে চলে আসছেন? আজ প্রায় 8 বছর পরে এই চর জায়গা দিকে। আহারে, সত্যি অবাক হয়ে যাচ্ছি, অবিশ্বাস্য যে এখানে কিভাবে মানুষ বসবাস করে। আমরা এক ভাই ভাবি যারা কাজ করছেন এখানে, মানে এখানে মানুষ কিভাবে বসবাস করতে পারবে? ওনাদের এখানে আদি ভূমি ছিল, ভেঙে গিয়েছে কয়েক বছর আগে, তারপরেও আবার এখানে এসেছে। আমি তাদের ঘরের মধ্যে প্রবেশ করতেছি, এই যে দেখুন চরের ন্যাচারালি যেরকম ঘর হয়ে থাকে, এখানে কিছু গরু রাখে, আবার একটা খাটও রয়েছে। আমরা শুনবো তাদের ছেলে মেয়ে কয়জন, তারা এখানে কি অবস্থায় আসলে বসবাস করছে। আসলে এটা ভাবার মতো জায়গা না আসলে। তাদের চুলা, এখানে রান্না হয়, এই হচ্ছে তাদের বাড়ির কন্ডিশন দেখছেন। আমরা একটু সামনের দিকে ধাবিত হচ্ছি। এখানে নাকি আর একটা পরিবার বসবাস করে, কি অবিশ্বাস্য কথাবার্তা। ঘর জন্য রাখা হয়েছে, এখানেও রান্না করে, অর্থাৎ এখানেও একটা পরিবার বসবাস করে। তাদের ঘর দেখছেন কি অবস্থার মধ্যে আছে। এই যে টিনের চালা, সরি দুঃখিত, এই এর থেকে পাওয়া যায় সেই চালা, সেটা দিয়েই আবার বেড়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হচ্ছে তাদের সংসার। এখানে ভাতের চুলা রাখেছে, এই একটা ঘর, এই হচ্ছে অবস্থা। দর্শক, আমি আসলে কি বলবো, আমি আবেগ হারিয়ে ফেলে দিচ্ছি আর কি। এখানে হয়তো অনেকে বলবেন যে কারো আসে আবেগ জেগে উঠতে পারে এই বাড়িটা দেখে, এই কন্ডিশন দেখে, এই অবস্থা দেখে। দেখেন আমি আসলে অবিশ্বাস্য একটা জায়গা, ওয়াশ বলবো, যেখানে মানুষ আসে না। আমি যতটুকু শুনেছি এলাকায় কোনো মানুষ বসবাস করে না, আসে দেখতেছি দুইটা পরিবার বসবাস করে। দর্শক, আপনারা আর একটা বাড়ি দেখছেন কিনা জানি না, এটাও বাড়ি, এখানেও মানুষ বসবাস করে, এখানেও থাকে, যেটা কি ভাবা যায়, এটা কি কল্পনা করা যায়? দ্যাট ইজ কল্পনার বাইরে। আমি বারবার আবেগপ্লুত হয়ে যাচ্ছি।
আমি বিমর্ষ হয়ে যাচ্ছি, আমি ভয় পেয়ে যাচ্ছি যে মানুষ এখানে বাস করে, মানুষ এখানে থাকে। এটাই আমার বাংলাদেশ, এটাই চর অঞ্চলের মানুষের জীবন। সো দর্শক দেখছেন, এই হচ্ছে অবস্থা। এখানে মেবি থাকে আর কি কিছু লোকজন, বন জঙ্গল দিয়ে আসলে বসবাস করে বা বাড়ি করেছে মূলত। এই যে দেখছেন তাদের এই খড় দিয়ে। দর্শক, এই প্রত্যন্ত চর থেকে আজকে যাচ্ছি, তবে যাচ্ছি না, আসবো আবারও কোনো এক সময়, কারণ এই চরের মানুষের সঙ্গে আমার আবেগ জড়িত, আমার ভালোবাসা জড়িত। আমি হৃদয় থেকেই এদেরকে আসলে অত্যন্ত ভালোবাসি বা ভালো লাগে, যে কারণে বারবার আসি এই চরটাতে। যদিও এখানে আসা হয়নি, এর পরের অংশে আমরা এর আগে এসেছিলাম। আবারও ইনশাল্লাহ এইসব লোকজনের সঙ্গে কথা বলার জন্য, তাদের জীবন কাহিনী তুলে ধরার জন্য, তাদেরকে ন্যূনতম সহযোগিতা করার জন্য হলো আসবো। আপনাদেরকে আমি অনুরোধ করব একটাই, প্লিজ আপনাদের যদি সম্ভব হয়, সো এইসব চরবাসীর জন্য কিছু করবেন। সেটা আপনারা যদি সরাসরি পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি না পারেন, আমি আপনাদেরকে আমার মাধ্যমে হলেও করতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত ঘুরি। যাদের একটু বিত্তশালী তারা একটু তাকাবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।